আমাদের থাকতে হবে। আমাদের আওয়াজের কারণেই কিন্তু তাসলিমা নরসিম গিয়েছে, আমাদের আওয়াজের কারণেই কিন্তু আজকে হক কথা বলার কারণে এই যে আমাদের ভাই একজন শিয়া, একজনের যে পন্থী হোক উনি একজন আলেম, ঠিক কিনা? একজন মানুষ কত নিম্ন স্তরে হতে গেলে একজনের জিহ্বাটা কেটে দিতে পারে। আরে এই জিহ্বা দিয়ে তোমরা আল্লাহর নাম স্মরণ করে, এই জিহ্বা তো দিয়ে তো কুরআন হাদিসের কথা বলে। অতএব যারা শিয়াপন্থী সহ আরো যারা আছে তাদেরকে আমরা উচিত জবাব ভাষায় দিতে চাই, বয়ানের মাঠে দিতে চাই, গর্জনে দিতে চাই। তাদেরই তাহলে তারা হয়তো এই দেশ থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আমার নবী কি সন্ত্রাস? এই আওয়াজ করতে হবে, আমার নবী কি সন্ত্রাস? হযরতে উলামায়ে কেরাম কি জঙ্গি? এই যে আব্দুল হাকিম নিশাপুরী সাহেব সহ যারা আছেন বাংলাদেশের মধ্যে যারা দ্বীনের দাওয়াতে কাজ করতেছেন তারা কি জঙ্গি? যারা হযরতে উলামায়ে কেরামকে জঙ্গি বলে, আমার নবীকে যারা জঙ্গি বলে, তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ হয়ে আমার আপনার নবীকে নিয়ে গালি দিতে পারে না, ঠিক কিনা মুসলমান? আমাদের কণ্ঠের আওয়াজ যুদ্ধ করতে হবে, আমাদের কণ্ঠের আওয়াজ বাড়াতে হবে, না হয় নাস্তিক মুরতাদরা আবারও বেঙ্গের ছাতার মতন দাঁড়িয়ে যাবে। শরীরটা কিছু গরম হয়েছে না ভাই? ইনশাআল্লাহ শেখ এনাম ভাই আছেন, মদিনা যেতে চাই কি চাই না? আমাদের হয়তো টাকা সম্পদ অর্থ সম্পদ কিছু নাই, আল্লাহ চাইলে আমাদেরকে কোনো না কোনো ভাবে কবুল করতে পারেন, ঠিক কিনা? সেই জন্য আওয়াজটা ছেড়ে দিয়ে আমরা সবাই গেবে, সবাই গেবে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা, বলে আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা স্বপ্নে দেখা দাও না, ও গো মদিনাওয়ালা স্বপ্নে দেখা দাও না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চলবে আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটা এর ভিতরে শেখ এনাম ভাই চলে আসবে, একটু গর্জন দেওয়ার গলার একটু সমস্যা হয়েছে, পানি হলে ভালো হতো যদি সম্ভব থাকে। আচ্ছা যাই হোক, ভাই চলে আসছেন, আমরা একটা তাকবীর দেন, নারায়ে